মুক্তিযোদ্ধা সকিনা বেগমের সম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম নেবে। সশস্ত্র সালাম। আজ নিকলী উপজেলার একজন বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম ইন্তেকাল করেছেন। জাতি তার এক সূর্য সন্তানকে হারালো। জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একাই 5 জন হানাদার বাহিনীকে হত্যা করেছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আজকে যিনি মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা সকিনা একজন সাহসী নারী ছিলেন। উনি নিঃসন্তান ছিলেন। উনি 71-এ উনার একটা ভাগ্নে মারা গেছে, নাম মতিউর রহমান। উনি আসলে অত্র এলাকায় নিকলী এবং কিশোরগঞ্জের যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে সার্বক্ষণিক পাক বাহিনীর বিভিন্ন নিউজ এবং এই যে বলে রাজাকারদের বিভিন্ন নিউজ দিয়েছেন এবং নিকলী যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধের সম্মুখ যুদ্ধে সে অংশগ্রহণ করছে। আমার জানা মতে উনি 5 জন রাজাকারকে কৌশলে উনি একটা রান্দা আক্রমণ করছে এবং এই রান্দাটা মুক্তিযোদ্ধা জাদুঘরে এখনো আছে। উনি সরকারি অনেক ধরনের সুযোগ ভাতা পাইছে। আসলে বর্তমান সরকারের কাছ থেকে এবং বিগত সরকারের কাছ থেকে উনি যথেষ্ট সম্মান যদিও পাইছে। যে জায়গায় যেখানে পাঞ্জাবি রাজাকার রয়েছে ওনারা অ্যাটাক করবে এরকম প্রস্তুতি নিচ্ছে, তার আগে উনি রেকি করছে ভিক্ষুকের বেশে যায়া উনি রেকি করছে কোথায় বাংকার আছে, কোন দিক দিয়ে কি রাস্তা আছে, এইগুলা উনি রেকি করে না এই মুক্তি বাহিনীর যে কমান্ডার আছে ওনাদেরকে দিছে। ওনার রেকি মতো ওনারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে এবং যুদ্ধে সফলতা অর্জন করছে। তো আমি যতটুকু জানি সে একজন মুক্তিযুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্থানীয়ভাবে রাজাকারকেও তার করা হয়েছে, এটুকু আমি জানি এবং আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.